গুড মর্নিং। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আবার একটা ব্লগ নিয়ে আসছি মহামান আরজাহির চ্যানেলের পক্ষ থেকে। তা আজ হচ্ছে 15 আগস্ট। আমার সকল দেশবাসীকে, আমার সব ছোট ছোট বন্ধু, আমার গুরুজনদের সবাইকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। তোমরা এই দিনটা খুব ভালো কাটাও আর প্রকৃতি অর্থে স্বাধীনতা উপভোগ করো। তো এটাই আমার ভগবানের কাছে প্রার্থনা, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। তো আজ স্বাধীনতা দিবস উপলক্ষে আমার মেয়েকে স্কুল থেকে সাজানো হবে। সাজতে বলছে সরোজিনী নাইডু। তো আমার মেয়ে দেখো, ওই দেখো শাড়ি পরে মুখ গোমড়া করে বসে আছে, দেখতে পাচ্ছ। ও কিছুতেই সাজবে না, দেখেছো? পতাকাটা হাতে নিয়ে কেমন শাড়ি টাড়িকে আমার এত সুন্দর করে পরিয়ে দিলাম, শাড়ি টাড়ি সব একবারে করে দিয়েছে। তো আমার মেয়ে আজকে স্কুল থেকে সেজেছে সরোজিনী নাইডু। আর এই দেখো, তো এই দেখতে পাচ্ছ কেমন পড়ে আছে, দেখতে পাচ্ছ, স্কুল যাবে না। এই দেখো এই দেখো এই দেখো আমার সরোজিনী নাইডু দেখো। তো স্কুল থেকে সাজাইতে পেরেছিল সরোজিনী নাইডু, ওই শাড়ি টাড়ি সব আমি নিজের হাতেই তৈরি করেছি তো মেয়ের জন্য, কারণ বাজারে কিনতে পাইনি। তো এখন পড়ে আছে, ওকে স্কুল নিয়ে যাব। ভেবেছিলাম দুটো রিল স্টিল বানাবো, কিন্তু ও তো বানাবে না। ওই দেখো ওই দেখো। তো চলো ওকে স্কুলে পৌঁছিয়ে দিয়ে আসি, তারপর তোমাদের সাথে আবার আজ ব্লগটা কন্টিনিউ করব। তো আবার একবার জানিয়ে দিচ্ছি স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তোমরা খুব ভালো কাটাও আর সবাই সুস্থ থাকো। আর যা গরম বুঝতেই তো পারছো। আর দেখো কত সুন্দর লাগছে আমার পরীকে, এত সুন্দর লাগছে না, কিন্তু কি বলবো, ভালো লেগেই এবার কী হবে। দেখো 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 বিছানায় কেমন পড়ে আছে, ওর হাসি হচ্ছে, দেখেছো? চলো ওকে তুলি, জুতো টুতো পরিয়ে দিই, তারপর তোমাদের সাথে আবার কন্টিনিউ করবো। তো স্কুলে চললাম। তো ঘর থেকে বেরিয়ে এসে মেয়ের দুটো ছবি তুলে নিচ্ছে, ওর বাবাকে যেহেতু পাঠাতে হবে। কিন্তু মেয়ে স্কুলে যেতে চাইছিল না। আর এই শাড়িটাই ওর অতটা পছন্দ হয়নি, দেখো খুলে দেওয়ার জন্য কেমন চেষ্টা করছে। আর এখন স্কুলের টাইমও হয়নি, কিন্তু আমি আগে নিয়ে যাচ্ছি, কারণ বাড়িতে থাকলেও বদমাশি করবে আর শাড়ি খুলে দেওয়ার চেষ্টা করবে। তো আজকে ডেটে তো ধরো মেয়ের মা হওয়া সত্যি কথাই ভয়ে, তো সবসময় ভয়ে ভয়ে আছি। চলো মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি। রাস্তায় আমাদের বেশি দূর নয়, স্কুলটা 5 মিনিট থেকে 7 মিনিট লাগে, তাই হেঁটেই যাওয়া আসা করি। তো এখানে সব মনীষীদের ছবি আছে। তো আজকে দিনে আর নেতাজির সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলবো না, সেটা কি হয়, সেই জন্য মেয়েকে নেতাজির সামনে দাঁড়িয়ে দুটো ছবি তুলে নিলাম। তো খুব ভালো লাগছে, যারা স্বাধীনতা এনেছে তাদের সাথে ছবি তোলাটাও ভাগ্যের ব্যাপার। তো এখানে সব মনীষীদেরই ছবি আছে, রামকৃষ্ণ ঠাকুর রামকৃষ্ণদেব, স্বামীজি, সবারই ছবি আছে। তো স্কুলে চলে এসেছি, আর এখনও স্কুলের গেট খুলে নেই। এক এক করে সব মায়েরা আসছে তাদের বাচ্চাদের নিয়ে। কেউ পুলিশ সেজেছে, কেউ সরোজিনী, আমার মেয়ে তো সরোজিনী সেজেছে, সরোজিনী নাইডু, কেউ লক্ষ্মীবাই, ভারত মাতা, অনেকে অনেক কিছু সেজেছে। তো এই যে শাড়িটা দেখছো আমি তৈরি করেছি, ওই দেখো একজন চলে এসেছে, সে পুলিশ সেজে এসেছে। আর ড্রেস পাওয়া নিয়ে সবারই খুব সমস্যা, এই জন্য আমি যেহেতু একটু হাতের কাজ পারি, তো ওই জন্যে বাড়িতেই শাড়িটা তৈরি করে দিয়েছিলাম। তো এক এক করে সবাই আসছে, চলো তাদের সাথে দেখো। বা তাদেরকে দেখে আবার হাসি আসছে মেয়ে, কারণ বাড়িতে এই জন্যই তাড়াতাড়ি চলে এলাম, যাতে ড্রেসটা খুলে না দেয়। এখানে এসে সবাইকে দেখে ও খুশি হয়ে যাবে আর এনজয় করবে। তো এবার স্কুলের গেট খুললে স্কুলে দিয়ে আমি একটু বাজারে যাব। তো স্কুলের গেট খুলে দিয়েছে, একে একে সব মায়েরা তার বাচ্চাদের স্কুলের মধ্যে দিচ্ছে, আমিও দিয়ে দেবো। তারপরে একটু বাজারে স্কুলের ভিতরটা খুব সুন্দর করে সাজিয়েছে, যদিও ভিতরে যাওয়ার পারমিশন নেই, বাইরে থেকে একটু ছবি তোলা হয়েছে। তো আমি এবার চলে যাচ্ছি, একটু বাজার যেতে হবে। তো ফুলের দোকান চলে এসেছি, দেখো ফুল নিচ্ছি গোপালের জন্য। যেহেতু স্বাধীনতা দিবস, আর আমি আজ নয় বরাবরই যখন দিল্লিতে থাকতাম স্বাধীনতা দিবসের দিনে খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়ে গোপালের পুজো করতাম। তো এই জন্য চলে এসেছি, মন্দিরটাকে খুব সুন্দর করে সাজাইতাম। তো ফুল নেওয়া হয়ে গেছে, আর আজকের দিনে ফুলগুলোর দাম খুব বেশি বাড়িয়ে দিয়েছে, জানো তো। তারপর মিষ্টি নিলাম, তারপর বাড়ি চলে গেছিলাম। বাড়ি যাওয়ার পর আবার চলে এসেছি, পুজো টুজো করা হয়েছে, পুজো টুজো করে চলে এসেছি। মেয়ের স্কুলে ছুটি হয়ে গেছে, এবার মেয়েকে নিয়ে চললাম। তো ব্রেকফাস্ট হয়নি,
ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করার পর এবার অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 12টা সাড়ে 12টা বেজে গেছে, মেয়েকে খাইয়ে দিতে হবে। তো ওই জন্য খিচুড়ি বানিয়ে নিয়েছি। ফ্রিজে যা সবজি ছিল সেই সব সবজি দিয়ে আজকে একটু খিচুড়ি বানিয়ে নেবো, আর দই আছে, এই দিয়ে আজকে দুপুরে খাওয়াটা হয়ে যাবে। আর সকাল থেকে একবারই চা খাওয়া হয়েছে, আর জানো তো আমি একটু চা খেতে বেশ ভালোবাসি। তো খিচুড়িটা বসিয়ে দিয়ে একটু চা করে খেয়ে নেবো। তো ভিডিওটা এখানেই আমি শেষ করছি, একটা ছোট্ট ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবে। তো স্বাধীনতা দিবসের উপলক্ষে ভিডিওটা বানিয়েছিলাম। তো তোমরা সবাই খুব ভালো থাকো, আর যদি ভালো লাগে তো লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো সাবধানে থেকো, একটাই বলবো আজকের ডেটে সাবধানে থাকাটাই হচ্ছে মেন কথা। সবাই খুব সাবধানে থেকো। চলো আমি এই চাটা এনজয় করি, আর তোমরাও ভালো থেকো।